গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই দেখো, এই যে মাম্মাম এসছে, মনে করেছে কেউ এসছে। আমি ভিডিওটা শুরু করেছি, কথা বলছি বলে ও মনে করেছে কেউ এসছে, তাই জন্য চলে এসছে। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো ভালোই আছি। আর আমি সকাল সকাল স্নান করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি পুজোটা দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে দেখালাম না। আর এখন বসিয়েছি হচ্ছে রান্না। খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তো সেই জন্য একার হাতে তো করবো। তোমার দাদাভাই থাকলে আমাদের একটু আমাকে সাহায্য করে দেয়, কিন্তু আজকে সকাল ও নেই, একটু গেছে কাজে। তো আমাকে সব কিছু একার হাতে করতে হবে বলে আমি তাড়াতাড়ি করে নিয়েছি আর নিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো চলো সাথে থাকো, আজকে ভিডিওটা আমি কন্টিনিউ করব আর কি করছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো। কি করছো এখন? তোর বাপি নিয়ে এসেছিল, দুদিন হয়ে গেছে। তা বেদানাটাকে আমি বললাম না, খাইয়ে দেই মাম্মামকে। তুই খাবি তো? ছাড়াচ্ছি। আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি মাটনের জন্য, আলু ভাজছি। তো রান্না শুরু করে দিয়েছি। আর এই যে মাটন কষাও হয়ে গেছে প্রায়। তো রান্নাটা করে নিই এখনও। এই যে আলুটা ভেজে রেখেছি, আলুটা দেব, মাটন করব, ভাত বসাবো লাস্টে একদম। ভাতটা বসিয়ে নিই আর চলো রান্নাটা করে নিই, আবার দেখা হচ্ছে। দেখো রান্না হয়ে গেছে, এই যে মাটন হয়েছে একদম লাল লাল করে মাটন। আর এখানে আছে ভাত, আর একটু কিছু ভাজবো কি ভাতে দেবো তাই ভাবছি, দেখি কি করি। কিন্তু মাটনটার রঙটা দেখো, জাস্ট অসাম। কারা কারা মাটন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো সাথে থাকো। রান্না হয়ে গেছে মা? হ্যাঁ, রান্না হয়ে গেছে। আর শরীর তো খারাপ ছিল বলে এই যে ওআরএস খাচ্ছি। আর একটা জিনিস না, তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, একটু কাছে নিয়ে, ওয়াও কি সুন্দর হয়েছে। শাড়িটা খুব সুন্দর, সুতির শাড়ি। খুব সুন্দর হয়েছে শাড়িটা। এটা হচ্ছে আঁচল। খুব সুন্দর হয়েছে। ভালো না? সুন্দর। তোমাকে পরলে বেশ মানাবে। আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর শাড়িটা। আরো কয়েকটা শাড়ি আছে, সেগুলো সবকটাই সুতির শাড়ি, এখনো একটাও করিনি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। শেয়ার করব আজকে সন্ধ্যাবেলা, হয়তো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, ঠিক আছে? তো সাথে থাকো, সন্ধ্যাবেলায় দেখতে পাবে, হয়তো আমি ওগুলোকে দেখাবো। হয়ে গেছে তাই তো? এখন মামা চুলটা ভালো করে মুছিয়ে দিচ্ছে। মামামের স্নান হয়ে গেছে আজকে। মানে তোর বাপি নেই আর আমি যে কত সমস্যা আমার একার, আমার এত সমস্যা। এই যে মামা এই ক্রিমটা মাখে, সেটা ফিলে দেখি। আর মামাম এবার স্নান করে নিয়েছে। এবার ঋতু, মামাম আর কই ঋতু কই? ঋতু সেই যে দাঁড়িয়ে আছে। ও ও ও কিন্তু আমার ননদ হয়, আমার ছোট্ট ননদ, পুচকি ননদ। ও খুব ভালো মেয়ে, সত্যি ও ভালো মেয়ে। ও এসছে আজকে আমাদের বাড়িতে, বিকেলে চলে যাবে, থাকবে না। 5টা 5:30টার দিকে যাবে। এই যে এনার খেলা, যত থাকবে তত ভালো। হ্যাঁ, ওনার খেলার সাথী, ও ওকে খুব ভালোবাসে। আমার মাম্মা ওকে খুবই ভালোবাসে। এবার খেতে দেবো, যে তিনজনকে খাইয়ে নিয়ে আর আমরা খেলছি 90 নেজেস লন্ডন, আমরা তিনজন মিলে। ওরা এখন ভূতের খেলা খেলছে। আর চুলটা একটু মুছিয়ে দেই, না হয়ে গেছে। দাও
কমপ্লিট তোমার মা? আমাদের তো হয়ে গেছে। তোদের খাইয়ে দিয়ে আমি খেলাম, খেয়ে দিয়ে নিয়ে তোর বাপি তো আর আসলো না। হুম। তোর বাপি সেই বিকেলে আসবে বললো। পাপি খেয়ে নিয়েছে ওখানে? আর তোরা ওখানে ওই ঘরে ভূতের খেলছিলিস বলে ভূতের খেলা, তা আমি ভাবলাম আমি একটা গল্পের বই পড়ি। আর আমি পড়ছি হচ্ছে মোহনলাল গঙ্গোপাধ্যায় মরা কাটার ভয়ে। গল্পটা যা না, দারুণ সত্যি খুব সুন্দর হবে হয়তো। দারুণ গল্প ভূতের। তো আরেকজন তোকেই ডাকছে খেলার জন্য, তুই যা, আমি গল্পটা পড়ি আর দেখি তোর বাপি কখন আসে। ভালো লাগছে না তোর বাপি নেই বাড়িতে, সেটাই, ভালোই লাগছে না। আজকে প্রথমবার এরকম হলো। হ্যাঁ, তো দুপুরবেলা যেখানেই থাক দুপুরবেলা তো চলে আসে, আজকে একটু চাপ আছে ওই জন্য আসলো না। তোমাকে একা একা খেতে হলো বলে এটাও মন খারাপ। আমি কখনোই খাই না তোর বাপিকে ছাড়া, আর আজকে খেলাম। আর তারপরে ফোন করেছিল অবশ্য, তো তখন তোরা খাচ্ছিলিস, খাওয়ার আগেই ফোন করেছিল, বললো তুমি খেয়ে নাও। তোর বাপি খেয়েছে হান্ডি মাটন আর রাইস, দারুণ। আমরা এখানে মাটন খেয়েছি, ওখানে হান্ডি মাটন খেয়েছে। হ্যাঁ খেয়েছে। তো আমি গল্পটা পড়ি, তুই যা ওই ঘরে গিয়ে খেয়াল। হ্যালো এভরিওয়ান, তো সারাদিন তো যেটুকানি ভিডিও করেছি, তারপর তোমাদের দাদাভাই চলে এসেছিল। আর ও যেহেতু একদম সকালে বার হয়েছে আর বিকালে এসেছিল, তখন প্রায় বাজে 5টা বেজে গেছে। তো এসে ও একটু স্নান করলো, খাওয়া দাওয়া করলো, একটু বিশ্রাম নিচ্ছিল, এই জন্য আমি আর কোনো ভিডিও করিনি। কিন্তু তোমাদেরকে যেহেতু বলেছিলাম শাড়িটা দেখাবো, তো শাড়িগুলো আমি দেখাই। হ্যাঁ, এক এক করে, বেশি কথা বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো শাড়িগুলো এক এক করে দেখাই। সুতির শাড়ি, দেখো এটা একটা শাড়ি, এটা হচ্ছে তোমার আঁচল, এটা হচ্ছে তোমার আঁচল, এমন। আর এটার রংটা হচ্ছে তোমার একটু মেরুন কালার, এটা লাল না, হ্যাঁ এটার মেরুন কালার। তো দেখো এটা একটা আছে। আর এটা একটা আছে, এটা তো পুরো অরেঞ্জ কালার এরকম, এই যে আর এটার আঁচলটা ভিতরের দিকে আছে। তো এটা একটা আছে, এই যে এটা একটা। জানো তো আমি শাড়ি খুব একটা বেশি সুতির শাড়ি কিনি না, মানে বেশিরভাগ অনলাইন থেকেই আমি সুতির শাড়িগুলো নেই। কিন্তু এবার নিয়েছি, আমাদের একটা দিদা মানে নতুন ব্যবসা শুরু করেছে উনি, তো ওনার থেকেই নিয়েছি আর বেশ পছন্দ হয়েছে। তো এটা একটা আছে, এইটা আর এইটা একই ডিজাইন, মানে ডিজাইনের এই ফুলটা এক, শুধু এর মধ্যে একটু চৌকো চৌকো আছে, আর এর মধ্যে এই যে এটা এর আঁচল, এই যে। আর এটা হচ্ছে তোমার ওই পিঙ্ক কালার, পিঙ্ক একদম পুরো ডিপ না, দুধে আলতা কালার টাইপের। তো এটাও খুব সুন্দর লেগেছে। এটা একটা, আমি না তারা হুট করে দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য। আর এটা আছে সবুজ আর বেগুনি কালারের মধ্যে, পার্পল কালারের মধ্যে, দেখো এটা খুব সুন্দর শাড়ি। আর শাড়ির কোয়ালিটি খুব সুন্দর। সুতির শাড়ি হয় না এমন যে খড়খড় করে, দেখ খড়খড় করে, তো সেরকম না, ভালো শাড়িগুলো খুব। এটা একটা আছে, এটা আমার খুব ফেভারিট শাড়ি লেগেছে, ব্লু কালারের। মাম্মামের এটা খুব ফেভারিট লেগেছে। আর এই একটা আছে, এটা ব্লু কালারের মধ্যে হচ্ছে তোমার মেরুন কালারের কাজ। আর এর আঁচলটা মনে হয় এই যে এমন, বেশি আঁচলে কাজ নেই, পুরো মেরুন কালারই আছে।
তো এটাও ভালো লাগছে, এই শাড়িটাও ভালো লাগছে। আর এই শাড়িটা তো তোমাদেরকে শুরুতেই দেখবে, এই শাড়িটাই হয়তো আমি দেখিয়েছি। তোমরা যখন ভিডিওটা দেখবে তখন দেখবে এই শাড়িটা আমি দেখিয়ে দিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই একটা শাড়ি, এটার কম্বিনেশনটা খুব সুন্দর। এটা হচ্ছে তোমার মেরুন কালার একদম, তারপর ইয়েলো আকাশি মধ্যে কাজ করা। এর আঁচলটা সত্যিই সুন্দর। এই দেখো, দেখো আঁচলটা আমার খুব পছন্দ হয়েছে। তো এই হচ্ছে শাড়ি। তো তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, আমাদের ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।